মনের মতো জীবনসাথী পেলে জীবনে আর বেশি কিছু লাগে না। এটাই স্বাভাবিক, প্রত্যেক মেয়েরই স্বপ্ন থাকে আমার মনের কথা বুঝবে, চোখের ভাষা বুঝবে। দিন শেষে আমি সারাদিনে সংসারের যাবতীয় কাজকর্ম করার পর যখন নিজেকে ক্লান্ত মনে হয়, তখন মনে হয় তার হাজব্যান্ড এসে তাকে একটু মুচকি হাসি দেক, তাকে একটু আদর করুক, তাকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাক, বাস ছোটোখাটো একটু শপিং করিয়ে দেখ, মাঝে সাঝে মাসে একবার দুবার। হ্যাঁ, নিজের বউকে যদি গার্লফ্রেন্ড ভাবা যায় না, তাহলে পৃথিবীর সব থেকে সুখ হাসিল করা যায়। আর যদি বউকে বউ ভাবা যায়, তাহলে কিন্তু জীবনেও সংসারের সুখ শান্তি আসবে না। কারো বউ থাকতে 2-3টে গার্লফ্রেন্ড, একটা তো কমন আছেই গার্লফ্রেন্ড। তো এটাই স্বাভাবিক। বর্তমান যুগে বউ থাকার পরেও মানুষ 1-2টো গার্লফ্রেন্ড রাখে এক্সট্রাভাবে। যাদের টাকা বেশি তাদের গার্লফ্রেন্ডও বেশি। আর যাদের কারো স্বভাব থাকে, কারো টাকার অহংকার, কারো স্বভাব থাকে, তাই না? তো সেই জন্য আমি বলি কি, নিজের ওয়াইফকে সবসময় গার্লফ্রেন্ড ভাবো আর নিজের হাজব্যান্ডকে সবসময় বয়ফ্রেন্ড ভাবো, তাহলে দেখবেন জীবন একেবারে সহজ হয়ে যাবে। আর যদি তোমরা ভাবার চেষ্টা করো ওয়াইফকে নকরানি, হাজব্যান্ডকে চাকর, তাহলে জীবনের সুখ শান্তি তো দূরেরই কথা, সুখের যে একটা ঝলক সেটাও দেখতে পারবে না। তো এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমি যেটা বলি সেটা বাস্তবে, প্র্যাকটিক্যালি বাস্তবে যেটা, সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি। তো মধ্যবিত্ত পরিবারে বাজার কিভাবে করবেন, আর টাকার বাজার 7,000 টাকার বাজার পুরো 1 মাস যেভাবে চালাবেন, মানি সেভিং টিপস, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। আর কত কাপড় চোপড় গুছিয়ে নেব বাসার, আজকেই অনেক কাপড় চোপড় জমা হয়ে আছে, আজকে অনেক কাপড় কাচাকাচি করেছি, সেই কাপড় গোছাবো, বিছানায় বসে বসে গোছাবো। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের এক গরিব মধ্যবিত্ত পরিবারের গৃহিণী 7,000 টাকার বাজার পুরো 1 মাস যেভাবে চালাই, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব, আর মানি সেভিং টিপস। তো দেখুন, যার হাজব্যান্ড যেরকম ইনকাম করে তার সেরকমই খরচ, তাই না? আমার হাজব্যান্ড যেহেতু আমাকে 7,000 টাকা প্রত্যেক মাসে তুলে দেয় বাজার খরচের জন্য, সেই 7,000 টাকা আমি যেভাবে চালাই, 7,000 টাকায় কিন্তু বর্তমান সংসার চালা খুবই হিমশিম খাই, খুবই মুশকিল। তবুও নিজেকে ম্যানেজ করে নিতে হয়। কিভাবে ম্যানেজ করি নেই সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করি। দেখুন, আমার মায়ের বাসা কিন্তু খুব পাশাপাশি, এই বড়জোর হেঁটে গেলে 5 মিনিট, আর বাইকে গেলে হেঁটে গেলে 10 মিনিট, আর বাইকে গেলে 5 মিনিট। তো ওখান থেকে শাক সবজি আনা হয়। গ্রামের মা, যেহেতু আমার মায়ের বাসার পুকুর আছে, ওখান থেকে কোনো দিন মাছ দেয়। আবার কাঁচকলা যে আছে, কাঁচকলা গাছ আছে ওদের, সবজিপাতি আমি মায়ের বাসার থেকেই বেশি করে আনি আর কি। তো ওখান থেকেও আমার কিছু টাকা সেভ হয়। আর বাড়ির উঠানে যে আমি শাক সবজি, ভেন্ডি, পুঁই শাক ওইগুলো করেছি, চাল কুমড়ো করেছি, এখন লাউয়ের চারা রোপণ করেছি, 6-7টা লাউয়ের গাছ গজিয়েছে। তো এভাবে বুদ্ধি করে না, আমি বাড়ির হোক আর মায়ের বাসার হোক একবেলা দুবেলা সবজি খরচটা চালিয়ে দেই। সেই কারণে কিন্তু আমার 7,000 টাকায় পুরো মাস বাজার খরচ চলে যায়। হ্যাঁ, কারো বাপের বাড়ি অনেক দূরে, তাদের কিন্তু খুবই অসুবিধা হয়। কারো বাড়ি শহরে, তাদেরও সবজিপাতি উঠোনে আবাদ করা অসম্ভব হয়ে ওঠে, তখন তাদের কিন্তু ওই 7,000-এ হয় না। যেহেতু আমি গ্রামের এক গরিব গৃহিণী, মধ্যবিত্ত পরিবারের, আমি কিন্তু গ্রামের বউগুলোই কিন্তু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করতে পারে, অল্প টাকাতেও সংসারটাকে পরিচালনা করতে পারে। কিন্তু শহরের বউগুলো পারে না, কারণ হাতের কাছে তাদের ওইগুলো থাকে না। শাক সবজি এপাশ ওপাশ থেকে খড়ি টড়ি কুড়িয়ে এনে রান্না করা, সেটা কিন্তু তাদের
হয় না। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর মানি সেভিং টিপসটা তোমাদের কাছে বলি দেই। তো সেই মানি সেভ করাটা আগে নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। টাকা ইনকাম করলেই হবে না, সঞ্চয় করলে হবে না, বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি যদি না থাকে তাহলে তোমরা কিছুই করতে পারবে না। সেই জন্য 1 নম্বর নিজেকে টাকা খরচ করার থেকে নিজেকে 1 নম্বর কন্ট্রোল করতে হবে। মানে যেখানে মাসে মনে করো 2000 টাকা ফুরিয়ে দেই শপিং করে বা এটা ওটা খরচ করে, সেখানে 500 টাকা খরচ করব, 1500 টাকা সেভ করব, এটাই স্বাভাবিক। তো এভাবে আমার মতো সিস্টেম বাই সিস্টেম যদি কাজ করো তাহলে কিন্তু অনেক কিছুই সেভ করতে পারবে। আর যদি আমার মতো সিস্টেম করে চলতে না পারো তাহলে কিন্তু কিছুই করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো আমার মতো তোমরাও চাইলে কিছু না কিছু টাকা সেভ করতে পারবে আর সঞ্চয়ও করতে পারবে। সেই টিপসটা আমি বলেই দিলাম। মানে বাজার খরচ থেকে বাঁচাবে, আর এপাশ ওপাশ থেকে সবজি কুড়িয়ে এনে বাঁচাবে। যাদের আর কি গ্রামে বাড়ি তাদের আমার টিপসগুলো ফলো করলে তাদের ভালোই উপকারে আসবে। যাদের শহরে তাদের কিন্তু খুব কমই আসবে। তো বেডশিটটা ধুয়ে দিয়েছি, ইয়েলো কালারের শুকিয়েছে। তো সেই জন্য আমি আর কি সমস্ত অনেক কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে আজকে, সেই জন্য আর কি অনেক হয়েছে। তো আমি এইগুলো গুছিয়ে, নাইটিগুলো আলাদায় গুছিয়ে নিয়েছি, রন্নাগুলো আলাদায়, কুর্তি আলাদায়, যাতে হাত বাড়াতেই পাওয়া যায়। তো এই লাল রেকের মধ্যে আমি রেখে দেবো আর কি। তো চলো যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমার প্রত্যেক দিনে বিকাল 4টায় ব্লগ আসে, তো কিছু না কিছু ব্লগ তো শেয়ার করতে হবে। ডেইলি বাঙালি ব্লগ কিন্তু আমার একেবারে গ্রামের সাদামাটার জীবন। কত কাপড় গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দিলাম। তো আমি বেশিরভাগ কাপড় চোপড় গোছাই রাতের বেলা, দিনের বেলা টাইম হয় না, কারণ দিনের বেলা ব্যাগ সেলাই করতে হয়, আবার রান্নাবান্না তো আছেই, এখানে ব্যাগ ডেলিভারি, ডিম ডেলিভারির জন্য যেতে হয়, সেই জন্য আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন রেকের মধ্যে আমি রেখে দিলাম। আমি ব্যবহারী যেইগুলো জিনিস সেইগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে এই লাল রেকের মধ্যে রেখে দিই, যাতে হাত বাড়াতেই পাওয়া যায়। আর ওই আলমারির ভিতরে কিন্তু আমি রাখি না। তো আজকে রান্না করব কি, মা দিয়েছে কি সেটাও তোমাদের কাছে, মা দিচ্ছে, মায়ের বাসা থেকে নিয়ে এসেছে আজকে। বিকেলের দিকে মায়ের বাসায় গেছি, তো ওটা অফ ক্যামেরা করতে পারিনি, সময় জোটেনি। 5:30টার সময় গেছি বাসা থেকে বেরিয়ে, ক্যামেরা করতে করতে গেলেই 6টা বেজে যেত। তো সেই জন্য অফ ক্যামেরায় আর কি গিয়েছিলাম মায়ের বাসা, সেটা ক্যামেরা করা হয়নি। তো মা অনেক কিছু দিয়েছে, কাঁচকলা দিয়েছে গাছের, কচু দিয়েছে, মাছ, পুকুরের মাছ দিয়েছে 4টে, আবার কলার মোচা দিয়েছে, আবার পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে। এইগুলো মায়ের বাসা থেকে নিয়ে আসা। তো আমার মা বাবা কিন্তু কিছু না কিছু দিয়ে যায়, প্রত্যেকেরই বাবা মা কিন্তু ছেলে মেয়েকে এটা ওটা দেয়। সেই ক্ষেত্রে আমিও তোমাদের কাছে শেয়ার করি। তো চলো দেখতেই থাকো, ব্যাগের মধ্যে দেখা যাক কী কী গুছিয়ে নিচ্ছি আর কি। সবজিগুলো গুছিয়ে নেব আর কি ঝুড়ির মধ্যে। তো এই টেবিলটা সকালবেলায় গুছিয়েছিলাম, তো তবুও একটু এলোমেলো হয়ে আছে। তো গিয়েছিলাম মায়ের বাসায়, দেখুন পান সুপারি দিয়েছে সবাই খেতে, তো পান সুপারি এখানে এনে টেবিলের মধ্যে রেখে দিয়েছে। এই যে দেখুন কাঁচকলা দিয়েছে, এদের গাছের কিন্তু টাটকা। কাঁচকলার মধ্যে ফাইবার আছে বেশি, আর কাঁচকলা শরীরের পক্ষে খুবই উপকার। আর এই যে দেখুন কলার মোচা দিয়েছে, কলার মোচা দুটো আর কি ম্যানেজ করেছে মা, হয়তো একটা আমাকে দিল। এই যে দেখুন কাঁচকলা 3-4টে দিয়েছে। আমি কিন্তু ওই ভাত যখন বসিয়ে দিই তখন কিন্তু একটা করে প্রত্যেক দিনে কাঁচকলা ভাতের মধ্যে সিদ্ধ করে খাই, আমার কিন্তু ভালো লাগে। ভাতের মধ্যে আর দেব না, ভাতগুলো কালো হয়ে যায়, এক্সট্রাভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ কাঁচকলা আমার খুবই ভালো লাগে খেতে। তো এইগুলো আমি এখন ঝুড়ির মধ্যে রাখবো, সবজিগুলো গুছিয়ে রাখবো আর কি। এই ঝুড়ির মধ্যে একসাথে সমস্ত রেখে দিলে না হাত বাড়াতেই পাওয়া যায়। মানে সবজি রাখা স্টিলের সেদিন একটা রেক দাম করেছিলাম, তো চাইছিল কত 1000 টাকা। একটা নিতে হবে, একটা থাকে পেঁয়াজ রসুন, 4টে থাক আছে, কোনটাতে 3টে আছে কোনটাতে 4টা। 3টে থাক হলে একটাতে সবজিপাতি রাখবো, একটাতে পেঁয়াজ আদা রসুন রাখবো, একটাতে মরিচটা রাখা যাবে না, পড়ে যাবে। বাস এইভাবে লাইন বাই লাইন রাখলে কিন্তু
হাত বাড়াতেই পাওয়া যাবে। তো টাকা হলে একটা স্টিলের রেকও নিয়ে নেবো আর কি। তো এই যে দেখুন, স্টিলের রেক এই কারণে নেব, যদি একটু জং টং ধরে বালু টালু দিয়ে কলতলায় গিয়ে একেবারে ঝকঝক চকচকে করে নিয়ে আসা যাবে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। তো এই যে দেখুন, টেবিলটা একটু মুছে নেব, কারণ দুপুরবেলায় মেয়ে পোলট্রির মাংস নিয়ে এসেছিলো হোটেল থেকে। তো বাটিতে করে নিয়ে এসেছিলো, এই সাদা ওই টেবিলের উপরে রেখেছিল, একেবারে লালচে হয়ে গেছে। তখন এমনি শুকনো ন্যাকড়া দিয়ে মুছেছি, তো ওঠেনি। তো এবারও মনে হয় উঠবে না, মনে হয় ওই ছাপের পানি দিয়ে আর শ্যাম্পুর পানি দিয়ে মোছামুছি করলেই উঠে যাবে আর কি। আমার না কোনো ধুলো বালি খিসখাস লেগে থাকলে বেশ ভালোই লাগে না, খারাপ লাগে।